আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার পটলের একটা তরকারি। এটাকে বলে পটলের তেল ঝাল। খুবই সোজা তৈরি করা, কিন্তু খাইতে দারুণ মজা। যারা একটু ডিফারেন্ট টাইপের পটলের তরকারি পছন্দ করেন একবার খেয়ে দেখেন, কিংবা সবজি পছন্দ করেন একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন কতখানি মজা। আর তৈরি করা তো আগেই বললাম খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কিছু পটল নিয়ে উপরের এগুলাকে একটু চেঁচে ফেলবো যতদূর চাচা সম্ভব। হইল দেখেন, একদমই সবুজ অংশটাকে প্রায় নিয়ে নিলাম। এখন এই মাথাটুকু কেটে এই পাশের মাথাটুকু কাটবো। কেটে এখন পটলটাকে আমি এইখানে একদিকে অর্ধেক চিরব। এই পাশ থেকে এই পর্যন্ত অর্ধেক পর্যন্ত চিরলাম। দেখেন ছুরিটা কতদূর গেল। এখন এই দিকটাকে যেদিকে চিরলাম সেই দিকে না, অন্য দিক থেকে ধরে এইটাকে আবার এইখান থেকে অর্ধেক চিরব। তাহলে পটলটার ভিতরে মশলা ঢুকবে, কিন্তু পটলটা ভেঙে যাবে না। দেখেন দুই পাশ থেকে এইভাবে চিরা, এটা এই পাশে এই পর্যন্ত, আর ঠিক ঘোরায় 90 ডিগ্রি এটা এই পাশে এই পর্যন্ত। এইভাবে আমি সবগুলা পটলকে করে নিব। তো সবগুলা পটলকে আমি এভাবে কেটে নিলাম, ছিলে নিলাম ভালো মতো। এখন এর মধ্যে আমি একটু লবণ দিব আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমার এটাকে একটু মেখে নিতে হবে। তো সবগুলোর সাথে মোটামুটিভাবে ভালো মতো মাখা হয়ে গেল। এখন আমি এগুলোকে ভেজে নিব। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে পটলগুলোকে দিয়ে ভেজে নিব। পটলগুলা মোটামুটি একটু বাদামি করে ভাজা হইলে আমি এগুলোকে এখন উঠাই নেব। পটল ভাজার পরে তেলটা কমে গেছে, এখানে সেজন্য আমি আরো 1 টেবিল চামচ তেল দিলাম। এখন এর মধ্যে আমি 1 চা চামচ কালো জিরা ফোড়ন দিব, 2টা শুকনা মরিচ। একটু নেড়ে চেড়ে নিই, কালো জিরাটার ফ্লেভারটা বের হোক। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা আর কাঁচামরিচ বাটা দিব। 2টা কাঁচামরিচ আর বাকিটুকু আদা বেটে রাখছি আমি, একটু এর সাথে মিশাই নিই। আদার পানিটুকু চলে গেলে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিই আগে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এইটাকে আমার একটু ভুনে নিতে হবে। এই অল্প পানিতেই হবে, অল্প একটু ভুনলেই হয়ে যাবে। 3-4 মিনিট ভুনে তেলগুলা ছেড়ে দিলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু মিলাই এর সাথে আমি ভাজা পটলগুলাকে দিয়ে দিব। পটলগুলা যেটা রাখছিলাম তার সাথে একটু তেল তেল রয়ে গেছে, ওইটুকু কাছায় দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এর সাথে একটু ভেজে নেব মিনিট 2-1। একই সাথে এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব, এটা টেস্টটা অনেক বাড়ে। যারা চিনি খান না তারা না দিলেও পারে। অল্প আছে 2-3 মিনিট ভেজে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব। তো পানিটা দিব পটলগুলা যাতে অর্ধেক পরিমাণ ডুবে, কারণ এটা একটু মাখা মাখা হবে। আর পটলগুলা ভাজার সময় অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে এটুকু এমনিই সিদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে ভালো মতো মাখায় একটু খেয়ে টেস্টটা দেখে নিতে হবে, চিনি লবণ কিছু লাগবে নাকি। আমারটা ঠিক আছে, আপনারা লাগলে দিয়ে নিন। এখন এটাকে ঢেকে দিয়ে 3-4 মিনিট জাল দিলেই হয়ে যাবে। 3-4 মিনিট পরে একটু নেড়ে দিই, মোটামুটি শুকাই আসছে, পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে সবই। উল্টা পাল্টা দিয়ে দিই, দিয়ে এখন আমি এটা একটু ফাঁক করে দিব। ফাঁক করে এই জালেই থাক, মাঝারির থেকে একটু উপরে আসছে জালটা, যাতে পানিটুকু শুকায় যায়, এটা একটু শুকনা শুকনা হয়। 3-4 মিনিটের মধ্যে ঝোলগুলো শুকায় গেছে, যে দেখেন একদম নাই, এখন তেলের উপরে আছে। আমি চুলাটা একদম কমায় দিই, কমায় আমি এর উপরে 1 চা চামচ গরম মশলার গুঁড়া ছড়াই দিব, দিয়ে এটাকে একটু নাড়ানাড়ি করে নিতে হবে। বাস তাইলেই হয়ে গেল। গরম মশলার ফ্লেভারটা যাতে চতুর্দিকে চলে যায়, সবটার সাথে যাতে গরম মশলা মাখামাখি হয়ে যায়। যে গরম আছে এতে ওর ফ্লেভার এমনি ছেড়ে দিবে।
এই যে দেখেন, আমি চুলাটা বন্ধ করে দিই, আপনাদের একটু পরে বেড়ে দেখাচ্ছি। এই হয়ে গেল আমার পটলের তেল ঝাল। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পটলের তেল ঝাল, খাইতে দারুণ মজা। যারা একটু অন্য রকমের পটলের তরকারি পছন্দ করেন কিংবা পটল পছন্দ করেন, একবার এইভাবে বানায় দেখেন। তৈরি করা খুবই সোজা, ঝটপট করে ফেলতে পারবেন। পটলগুলো ভেজেই বাস একটু মশলা বাগার দিয়ে তার মধ্যে দিয়ে সেরে ফেলবেন। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।